2 শেষ হয়েছে, আমরা এটাকে নিয়ে যাই, হ্যাঁ আগেরটাকে নিয়ে যাই এখানে দিয়ে দিই। আচ্ছা সমস্যা তো কারো নাই নাকি? সমস্যায় তো কেউ পড়ি নাই যে আমার এটা কাজ করতেছে না। আচ্ছা আমরা এখানে পার্ট 3 করে দেই আর এগুলাকে বাদ দিয়ে দিই। আচ্ছা এখন আমরা এখানে ডকুমেন্টেশনে যাই। আচ্ছা V5 এ যাব আমরা, v5.getbootstrap.com। আচ্ছা শোনা যায় তো না, ডাবল চেক দিলাম। আচ্ছা ডকুমেন্টেশনে যাই, কম্পোনেন্টের আমরা কি কি দেখছিলাম, মডেল পর্যন্ত দেখছিলাম তাই না? আচ্ছা এখন আসি, এরপরে আছে আমাদের কি ন্যাপস। ঠিক আছে, আসলে মেনুটাকেই ন্যাপ বলা হয়, ঠিক আছে, ওইখান থেকেই ন্যাপস। মানে এই যে পাশাপাশি লিংক অ্যাড হবে এটাকেই ন্যাপ বলা হচ্ছে। তাহলে ইউএল এর মধ্যে কি ক্লাস দিতে হবে, ন্যাপ আর ন্যাপ আইটেম, ঠিক আছে। আর লিঙ্কিং গুলো আরো সাইজ হবে কি দিলে, ন্যাপ লিঙ্ক দিলে। সো এই জিনিসটা মোটামুটি লাগে। সাপোজ আমরা এখানে একটা মেনু বানাইলাম, হ্যাঁ ইউএল এলআইএ, এর ভিতরে দিলাম যে হোম কন্ট্যাক্ট অ্যাবাউট, ঠিক আছে। এখন আমাদের মানে মোটামুটি ডিফল্ট যেটা থাকে সেটাই চলে আসবে। এখন এটা এই যে ইউএল এ আমরা যদি ন্যাপ ক্লাসটা দিই, এই যে ইউএল এ এখানে যদি ক্লাস দিই ন্যাপ, তাহলে কি হবে, একটু সাইজ হয়ে যাবে, সাইজ হয়ে গেছে না। তারপরেরটাতে কি দিতে হবে, ন্যাপ আইটেম। আইটেম মানে কি, এলআই গুলা, এইগুলা সবগুলাতে আমাদের ক্লাস দিতে হবে। আচ্ছা ক্লাস ন্যাপ আইটেম। ঠিক আছে, কি সাইজ হইলো আর কি আসলো দেখি, একটু ইন্সপেক্ট করে দেখি ন্যাব আইটেমে কি আছে। ন্যাব আইটেমে তো কিছুই নেই সিএসএস, না আমরা বানান ভুল করলাম। ন্যাব আইটেম, ন্যাব আইটেম, না ঠিক আছে, কিন্তু ন্যাব আইটেমে আসলেই কোনো সিএসএস দেওয়া নাই দেখতেছি না। আচ্ছা এরপরে আমরা এটাতে কি দিব, ন্যাব লিংক, কোনটাতে, এলআই, এলআই গুলাতে। প্লাস ন্যাব লিংক, ঠিক আছে। সো দেখি কি হয়, একটু পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যদি কোনোটাতে অ্যাক্টিভ দিই তাহলে কি সেটা অ্যাক্টিভ হয়ে থাকবে, আর যদি ডিসেবল দেই তাহলে কি হবে, সেটা ডিসেবল হয়ে যাবে। ব্যাপারটা বুঝছি তো নাকি, কোনো সমস্যা? এই যে এটা ডিসেবল হয়ে গেল, এটা আর ক্লিক করা যাচ্ছে না। আচ্ছা এই হচ্ছে মানে কি বলে ন্যাপ, আর কিছু নাই। এখানে যদি আমরা ওই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিই তাহলে কি মাঝখানে যাবে, কারণ আমরা জানি এই ক্লাসে কি করা আছে, ঠিক আছে। আবার ইন যদি দেই তাহলে লাস্টে চলে যাবে। ভার্টিক্যাল অ্যালাইন যদি দেই তাহলে কি ফ্লেক্স কলাম, তাহলে কি ফ্লেক্স ডিরেকশন কলাম হয়ে যাবে, এগুলা দেখাই দিতে হবে। আচ্ছা ফ্লেক্স ডিরেকশন কলাম, ঠিক আছে, এখানে আর কিছু নাই। আচ্ছা ট্যাব, ট্যাব আসলে এখানে লিখছে মানে ট্যাব স্টাইল যদি আমরা করি তাহলে কি ন্যাব ট্যাবস এই ক্লাসটা দিতে হবে, তাহলে কি হবে, এইরকম ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে।
কিন্তু আসলে এটা ট্যাবের মতো আচরণ করবে না, এটা ট্যাব না। আচ্ছা, এইগুলা ওই যে দেখতেছি ওই যে আলাদা ক্লাস দেওয়া, যার কারণে আলাদা একটু ডিজাইন। ঠিক আছে, সো এইগুলা দেখে নিব। হ্যাঁ, ন্যাবে আর তেমন কিছু নাই। আচ্ছা, এই যে ট্যাবটা দেখি কই থেকে শুরু করছে। আচ্ছা, ড্রপ ডাউন তো পারবোই। আচ্ছা, এখান থেকে কি করছে সেটা হচ্ছে যে আমরা ওই যে jQuery UI দেখছিলাম না, ট্যাবস দেখছিলাম না, ওই ট্যাবটা এখানে বুঝে আসছে যে যেটাতে আমরা ক্লিক করব কি হবে, সেটা কন্টেন্টটা শো করবে। সো এটা করার জন্য কি করতে হয়, এখানে ইউএল এর মধ্যে আরেকটা ক্লাস কি দিছে, ট্যাব ন্যাপ ট্যাবস। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে একটা আইডি কি দিছে, মাই ট্যাব। এখন এইখানে প্রত্যেকটাতে কি দেওয়া আছে, একটা করে আইডি দেওয়া আছে। আর এই আইডি গুলো আবার কোথায় করা আছে, এই যে এই স্টেপের এই যে এটা কোথায় কানেক্ট করা আছে, এই যে এটার সাথে। আচ্ছা, এখানে কি করা আছে, প্রত্যেকটা এই যে এখানে যে ডিপগুলা নেওয়া আছে এগুলাকে কিসের সাথে কানেক্টেড করা, আইডি দিয়ে কানেক্টেড করা, এই যে প্রত্যেকটার সাথে, মানে এর আগে আমরা যেভাবে করছিলাম। ঠিক আছে, সো আমরা এক কাজ করি। আচ্ছা, আমরা এটাকেই ট্যাব বানাই। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। সো এটাতে আমার কি ক্লাস দিতে হবে, ন্যাপ ট্যাবস। আমার মনে হয় যে এটা না দিলেও হবে, বাট এটা দিলে কি হবে, আমার ডিজাইনটা চেঞ্জ হবে, এই যে এই ডিজাইনটা আসবে। তাহলে আমি এখানে দিলাম যে ন্যাপ ট্যাবস। ঠিক আছে, রিলোড দেই, ডিজাইনটা চেঞ্জ হয়েছে না। আচ্ছা, আমরা এরিয়ার ক্লাসগুলো পরে দিচ্ছি। এখন দেখি যে আমরা এটাকে কানেক্ট করতে পারি কিনা, এখানে রোল দিতে হবে কিনা, আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, এখন আমরা এখানে মেনুর ভিতরে একটা ক্লাস নিলাম যে ট্যাব এরিয়া। ঠিক আছে, এর ভিতরে নিলাম যে হোম। আচ্ছা, হোম এটা আমাদের কি দিতে হবে, আইডি দিতে হবে। লোরেম 10 দিলাম। হ্যাঁ, আর প্রথমে লিখে দিলাম যে হোম ট্যাব। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড আরেকটা নেই। আচ্ছা, এরপরে এটাকে দিলাম যে কন্ট্রাক্ট ট্যাব, এখানে দিলাম যে কন্ট্রাক্ট ট্যাব। পরে এটাকে কি দিব, অ্যাবাউট দিলাম, আর এখানে অ্যাবাউট দিলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এই আইডি গুলা কোথায় দিব, এইখানে দিব। ঠিক আছে, হোম, তারপর এখানে দিব যে কন্ট্রাক্ট, ডিজেবলটা বাদ দিই, আর এখানে কি দিব, অ্যাবাউট। ব্যাপারটা বুঝে আসছে? এখনো কিন্তু আমরা সব ক্লাস অ্যাড করি না, আমরা দেখি কি অবস্থা। এখন এখানে কাজ হচ্ছে, কাজ হচ্ছে না। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, নিচে একটু দেখি যে জাভাস্ক্রিপ্ট কোনো কিছু অ্যাড করতে বলছে কিনা। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট এনেবল ট্যাব, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, আমরা ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা এইখানে যে ট্যাবটা আছে না, কোথায় গেল, নিচে এই ট্যাবটা আছে না, আমরা এটাকে কপি করি। হ্যাঁ, কপি করে এখানে আগে একটু ট্রাই করে দেখি যে আসলেই মানে পুরাটা কাজ করে কিনা। এখানে আমরা একটু লিখে দিই যে না, মানে এটা অ্যাড করলে বোঝা যাবে যে আসলে এখানে আমাদের প্রথমে ইয়া লাগবে কিনা, জাভাস্ক্রিপ্ট লাগবে কিনা, নাকি সবকিছু করা আছে। এটা কি কন্ট্রাক্ট, আমি কন্টেন্ট লিখে দিলাম, দেখি এবার কাজ করে কিনা। কাজ করে। তার মানে আমাদের এখানে যে নিচে জাভাস্ক্রিপ্ট গুলো আছে এগুলা না করলেও হবে, আমরা আগে কি করব, ক্লাস গুলাকে অ্যাড করব। হ্যাঁ,
তাহলে আপাতত আমরা এটাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, আমাদের টেস্ট করা শেষ। আমরা দেখি যে কোন ক্লাসগুলো অ্যাড করার পরে আমাদের এটা ফুললি কাজ করে। আচ্ছা, এখন এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমেই এইখানে দেখি প্রত্যেকটার সাথে কি দেওয়া আছে। ট্যাব প্যান শুধু লিখছি কেন, প্যানেল হওয়ার কথা, যাই হোক। তাহলে এখানে কি দিব, এই যে ট্যাব প্যান যে ক্লাসটা আছে এটা প্রত্যেকটা ট্যাবের সাথে কি করে দিব, অ্যাড করে দিব, মানে যেটাতে আমরা আইডি দিছি। এবং এটা দিলেই কি হবে, সবগুলা হাইড হবে, সবগুলা কিন্তু ফেড ক্লাস দেওয়া আছে, এটাতে আবার শো অ্যাক্টিভ ক্লাস দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমেই এক কাজ করি, এটাতে ক্লাস দিব ট্যাব প্যান। ঠিক আছে, এখন রিলোড দিয়ে দেখি কি পরিবর্তন আসলো। কোনো পরিবর্তন আসছে? আসেনি। এরপরে আমাদের ফেড ক্লাসটা দিয়ে দিই সবগুলোতে, ফেড ফেড ফেড। ফেড অ্যাড করার সাথে কি হলো, আমাদের কিন্তু সবগুলা হাইড হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমটাকে শো করব এবং অ্যাক্টিভ করব। তাহলে প্রথমটাতে আমরা কি করব, শো করব, অ্যাক্টিভ করব, মানে যেটাকে আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি, এই যে যেটাকে আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি সেটাতে কি দিতে হবে, শো অ্যাক্টিভ ক্লাসটা। আচ্ছা, এরপরে আমাদের মোটামুটি এদিকে মানে ইয়া করা শেষ। ঠিক আছে, রোল টোলগুলো আপাতত না দিলাম। এখন আমরা দেখি যে এইটার সাথে কেন ইয়া হচ্ছে না, কারণ কি আমাদের প্রত্যেকটা এইগুলার সাথে আবার কি দিতে হবে। আচ্ছা, প্রথমটাতে ন্যায় বা অ্যাক্টিভ করবো সেটা বুঝলাম। এইখানে এই যে ডাটা টগল ট্যাব এই অ্যাট্রিবিউটটা আমরা অ্যাড করে দেখি। ঠিক আছে, তারপরে আমরা বাকিগুলো অ্যাড করব। তাহলে এটা কিসের সাথে অ্যাড হবে, প্রত্যেকটা এর সাথে। তাহলে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এইখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর প্রথমটাতে আমরা কি করব, এটাকে আমরা অ্যাক্টিভ করে রাখবো, ন্যাব লিংক, এটা কি হবে, অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তাহলে এই ডিজাইনটা চলে আসবে, এই যে আসছে, এটাতে ক্লিক করি, এবার ট্যাবেরটা আসছে, এটাতে ক্লিক করি, এটা আসছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই টেক্সটগুলা জায়গা ধরে রাখতেছে, মানে একবারে হাইড হয়ে যাচ্ছে না, অপাসিটি 0 হয়ে থাকতেছে। ওপেন করলে এগুলা দেখা যাবে। ঠিক আছে, বাট আমাদের কিন্তু ট্যাব কাজ করছে, ট্যাব কাজ করছে না। প্রথমটা এটাতে ক্লিক করলাম, এই যে দ্বিতীয়টা এটাতে ক্লিক করলাম, তৃতীয়টা, কিন্তু উপরেগুলা কিন্তু অপাসিটি 0 হয়ে থাকতেছে। তার মানে আমাদের এখানে আরো কিছু মানে ক্লাস অ্যাড করতে হবে। আচ্ছা, এখন এইটার জন্য আচ্ছা এগুলা হাইড হচ্ছে না, এগুলার জন্য এখানে রোলটা, আচ্ছা আমরা এই যে বাহিরের যে ডিপটা আছে না, এটাতে আমরা এই ক্লাসটা অ্যাড করে দেখি। ট্যাব এরিয়া যেটাতে আমরা দিছি না, এটাতে কি দিলাম, ওই যে ট্যাব কন্টেন্ট, মাই ট্যাব কন্টেন্ট। ঠিক আছে, দেখি তাতে এই সমস্যার সমাধান হয় কিনা। ঠিক আছে, এবার তাহলে এখানে মূলত কাজ করতেছে যে মাই ট্যাব মানে ট্যাব কন্টেন্ট, এটার মাধ্যমে আমরা আইডিটা বাদ দিয়ে দেখি। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলি যে আমি এভাবে আসলে এটা কেন দেখাইলাম। আমরা কিন্তু প্রথমে কপি করে এনেই কিন্তু আমি ছেড়ে দিয়ে দেখাইতে পারতাম, আর আমি কিন্তু প্রথমে কপি করে এনে কিন্তু দেখলাম যে আসলে এভাবে কাজ করবে কিনা। কথা হচ্ছে যে আমি যখন এটাকে পুরাটাকে কপি করে নিয়ে আসতেছি তখন কিন্তু আর বুঝতেছি না যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। ব্যাপারটা বুঝে আসছে? আমার যদি আইটেম বেশি করতে হয় বা কম করতে হয় বা কোনো ক্লাসকে যদি বাদ দিতে হয় তাহলে কিন্তু আমি পারবো না। তাহলে আমরা মানে কিভাবে এক্সপেরিমেন্ট করব যে আসলে আমার এক্স্যাক্টলি কোন ক্লাসটা অ্যাড করলে শো করবে, কোন ক্লাসটা বাদ দিলে আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, প্রথমে কি করব, একবারে সরাসরি কপি করে নিয়ে আসে প্রজেক্টে দেখবো যে হ্যাঁ আমার ঠিকমতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, যখন কাজ করতেছে তারপরে আমি কি করব, যে এখানকার রিকোয়ার্ড ক্লাস কি কি এগুলাকে দেখে দেখে আমি একটা একটা করে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখবো যে আমারটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা।
তাহলে আমার এক্সট্রা কোনো ক্লাস অ্যাড করতে হবে না। এখানে কিন্তু আরো অনেক অ্যাট্রিবিউট আছে যেগুলো আমি কিন্তু অ্যাড করিনি। ব্যাপারটা বুঝে আসছে? ইভেন এখানে এই যে ন্যাব লিঙ্ক, ন্যাব আইটেম, এত কিছু কিন্তু অ্যাড করতে লাগতো না আমি যদি কাস্টম সিএসএস করতাম। ঠিক আছে, সো এইভাবে এক্সপেরিমেন্ট করবো যে আসলে আমার কোনটা অ্যাড করলে কাজ হবে আর কোনটার আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা আমাদের ট্যাবের কাজ শেষ, এটাও সেম। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে এই যে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে এটা একটু বেশি অ্যাক্টিভ হয়ে থাকতেছে ব্যাকগ্রাউন্ড সহ। এটার জন্য আমাদেরকে এই যে পিস, যে ন্যাপ পিস যে ক্লাসটা আছে না, এটা ইউজ করতে হবে। তাহলে কি হবে, এটার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এই যে ব্যাপারটা বুঝে আসছে? সো এরকম মানে ক্লাসগুলোকে আসলে দেখতে হবে যে কোনটা দিলে কি হয়। হ্যাঁ, আচ্ছা এখন দেখা যাচ্ছে যে ভার্টিক্যালি যদি আমাদের দরকার হয়, এটা তো আমরা উপরে উপরে করলাম তাই না, আমাদের যদি নিচে নিচে দরকার হয়, এটাকে কিন্তু আমরা খুব সহজেই ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো না। আমি এটাকে কলএমডি 3 মধ্যে রাখলাম আর এটাকে কলএমডি 5 এর মধ্যে রাখলাম, আমার কিন্তু সাইজ হয়ে গেল, পাশাপাশি চলে আসলো। কিন্তু আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু ভার্টিক্যালি কিভাবে হবে সেটা কিন্তু দেখাই দেওয়া আছে। ও আচ্ছা, এখানেও সেম কাহিনীই করছে, কল কি 3 করছে আর এটা কি কি করছে 9 করছে, আর এখানে মানে ফ্লেক্স কলাম করে দিছে। আমি যেটা বললাম সেটাই করছে, এরাও করছে। আমি ভাবলাম যে এক্সট্রা ক্লাস আছে। আচ্ছা তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে কি দরকার, একটা রো দরকার। রো এর ভিতরে আমরা কি করলাম, আমরা এমডি দিয়ে ভাগ করি, আমরা এখানে 3 দিলাম, তাহলে কি আমার একটা 3 জায়গা ঠিক হয়ে গেল। ওকে, এতটুকু বুঝতে কারো সমস্যা হচ্ছে? এটা কিন্তু আমার কলএমডি 3 মধ্যে চলে আসলো, আমি যদি ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো এই যে 3। ঠিক আছে, আচ্ছা এখন আমার এইখানে বাকিটা আমি নেই, কল এমডি 9। ঠিক আছে, এর ভিতরে আমি কি দিলাম, আমার পুরো ট্যাবটাকে দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? আসছে না? যেটাতে ক্লিক করতেছে আমার কিন্তু শো করতেছে। এখন এটাকে আমার নিচে নিচে আনা দরকার। এইখানে এই যে ইউএলএলআই যেখানে, এখানে আমি জাস্ট কি ক্লাস দিব, ফ্লেক্স কলাম। তাহলে কি হবে, এটা নিচে নিচে চলে আসবে এই যে। ঠিক আছে, সো একটু জাস্ট দেখতে হবে যে কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, ইউজিং অ্যাট্রিবিউট এটা লাগবে না। ঠিক আছে, এখানে বলতেছে যে আমরা কাস্টম ভাবে যদি অ্যাড করি তাহলে আমরা কি জাভা স্ক্রিপ্টগুলো অ্যাড করে আমরা এটা করতে পারবো। ঠিক আছে, সো আমাদের যেহেতু নরমালি কাজ করবে আপাতত দরকার নাই। আচ্ছা এই গেল ন্যাপস, এবার আসি আমরা ন্যাপ বারে। ঠিক আছে, সো ন্যাপ বারটা হচ্ছে আমাদেরকে বুটস্ট্র্যাপ কি করতেছে, পুরো একটা মানে হেডারের ডিজাইন করে দিচ্ছে। এখানে কি ন্যাপ বার, এটা হচ্ছে লোগো, এগুলো হচ্ছে মেনু আইটেম, ড্রপ ডাউন মেনু আইটেম, সার্চ এবং সার্চ বক্সের বাটন। ব্যাপারটা বুঝে আসছে? পুরা মেনু ডিজাইন করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে ন্যাপ বার। এবং এটা শুধু ডিজাইনে না, এটা রেসপন্সিভ মেনু সহ। ঠিক আছে, ন্যাপ বারটাকে বলা হচ্ছে ব্র্যান্ড। আচ্ছা, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, মানে ওই আইকন ইমেজ অ্যাড করলে কেমন হবে সেটা দেখাইছে। আইকনের পাশে আবার কি এখানে টেক্সটও অ্যাড করা যাবে। আচ্ছা এরপরে হচ্ছে মেনুটাকে দেখা যাচ্ছে যে এই যে কিভাবে ডিজাইন করা যাবে সেটাই করছে। তারপরে আসি এই যে সার্চ ফ্রম, তারপর ন্যাপবার দিয়ে সরাসরি সার্চ ফ্রম দেওয়া যাবে। আচ্ছা এরপরে মেইন বাটন, স্মলার বাটন, তারপর টেক্সট আমরা যদি ন্যাপবারে দিই তাহলে কেমন লাগবে, এগুলা দেখাইছে আর কি। এখন কালার সিগমাতে এখানে বিভিন্ন কালার দিয়ে দিছে, এটা হচ্ছে কি ড্রাগ হেডার, তারপর প্রাইমারি, আর এটা সম্ভবত সাকসেস না, এটা লাইট। হ্যাঁ ঠিক আছে, এরকম ন্যাপবারে বিভিন্ন ডিজাইন আছে। নিচে আসি, আচ্ছা এখানে কিন্তু এই যে টপ ফিক্সড এগুলাও সব আছে। আর কি আছে দেখি, এই যে এটা হচ্ছে মানে মোবাইলে কেমন হবে। যাই হোক, আমি একটু একটা একটা করে দেখাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যাই হোক, আমি এতগুলা কোড লিখতেছি না, হ্যাঁ, কারণ এখানে মানে প্রচুর ক্লাস আছে। মানে এই পর্যন্ত আমরা যে ক্লাসগুলো দেখছি এগুলাই কিন্তু সবগুলো এক জায়গায় করে। এই যে ন্যাব আইটেম, লিঙ্ক, এগুলো আমরা একটু আগে দেখলাম না, এগুলা কিন্তু এখানেও আছে।
তারপর ড্রপ ডাউনের যে ক্লাসগুলো এগুলাও সব আছে, কিন্তু সবগুলো এক জায়গায়। সো এত ক্লাস দেখার দরকার নেই, আমি জাস্ট কি করলাম, কপি করে এইখানে আমি হেডার এরিয়া এক্সট্রা ক্লাস নিলাম না, হ্যাঁ, ডিফল্টটাকে বসাই দিলাম। দেখি কি হচ্ছে, ঘটনা দেখো। আমার কিন্তু হেডার একটা তৈরি হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু আসছে নিচেরটার কারণে, কারণ এখানে আমি কোনো কন্টেইনার ইউজ করিনি, যার কারণে এখানে সরাসরি রো ইউজ করছি, তো যার কারণে এখানে আমি একটা কন্টেইনার ক্লাস দিয়ে দিই, তাইলেই ঠিক হয়ে যাবে। কারণ এটার যে মার্জিনটা দেওয়া আছে এটা প্রবলেম করতেছে। আচ্ছা, এখানে কয়টা বিআরও দিয়ে দিই। বুঝে আসতেছে তো নাকি? আচ্ছা, এই যে আমার ন্যাপবার কিন্তু রেডি। এটাকে আমি ছোট করি, এই যে একবারে মোবাইল রেসপন্সিভ সহ। কি বোঝা গেল? এত কষ্ট করে মানুষ মেনু বানায়। আমার এখানে এই যে রেসপন্সিভ সহ একবারে মেনু রেডি। ব্যাপারটা বুঝে আসছে? বাট আমি কিন্তু আসলে কোনো প্রজেক্টে এটা খুব একটা ইউজ করি না, মানে মনেই থাকে না আমার যে এটা ইউজ করব। ঠিক আছে, বাট এখানে ওরা খুব সুন্দরভাবে বানায় রাখছে আর কি। ব্যাপারটা বুঝে আসছে? এই যে ড্রপ ডাউন। হ্যাঁ, এখন ওগুলা কাস্টমাইজ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এটা এখন মেনুটা হচ্ছে 900 না। So, এখন এইখানে কোনোভাবেই এটাকে তখন ছোট হতে দিতে যাওয়া যাবে না। ঠিক আছে, জোর করে ধরে রাখতে হবে। উম, ওটা খুঁজে বাইর করতে হবে, হ্যাঁ, যে মোবাইল মেনুটা আসলে মানে কেন আগে চলে আসতেছে। এর আগে কি ক্লাস থাকতেছে একটু দেখি। এই যে একটু দেখি, এটা হচ্ছে ন্যাপবার টগল কলাপসড, আর এর আগে থাকতেছে এটা কিন্তু ডিজেবল অবস্থায় থাকতেছে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, এখন এর উপরে আরো একটা ক্লাস অ্যাড হওয়ার কথা। বাট এইখানে মজার ব্যাপার হচ্ছে, আমরা এইখানে এই যে ন্যাপবার লাইট আছে না, আমরা এখানে কি করে দিতে পারি, ডার্ক করে দিতে পারি। তাহলে কি হবে, এই ন্যাপবারটা ডার্ক হয়ে যাবে। ডার্ক হয়ে গেল তো, কিন্তু এই ন্যাপবার আবার এখানে লাইট করা আছে, এখানে বিজিটা ডার্ক করতে হবে। ঠিক আছে, মানে এখানে আসলে উল্টা ঘটনা। ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা, এখন যদি আমরা এখানে আবার প্রাইমারি করতে চাই, প্রাইমারি, ঠিক আছে, তাহলে কিন্তু এটা আবার এই যে প্রাইমারি কালার হয়ে গেল। এখন বিজি কি করতে হবে, প্রাইমারি করা যাবে না তখন, তাইলে আবার কালারে দেখা যাবে না। আমাদের বিজিটা প্রাইমারি করতে হবে, আর ন্যাপবার তখন কি করতে হবে, লাইট করতে হবে। মানে ব্যাপারটা বুঝতে হবে একটু, হ্যাঁ। এই যে ঠিক আছে, আর হোয়াইট কালার যদি আমরা চাই তাহলে ডার্ক করতে হবে। ডার্ক করলে সাদা কালারের হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা আর কি। মোবাইল রেসপন্সিভ অবশ্য ঠিক থাকবে। এই যে আচ্ছা, এই হচ্ছে ন্যাপবার আর কি। এখন কথা হচ্ছে যে এখানে কাস্টমাইজ করতে হবে। যেমন আমার সাপোজ সার্চ বক্স লাগতেছে না, তাহলে আমার এখানে কি করতে হবে, সুন্দর করে এই যে সার্চ বক্স কোনটা, এইটা, এই যে ফ্রম, এখান থেকে এটা আমাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি আমার এটা চলে গেল। এখন আমার এটা এই সাইডে দরকার, তাহলে আমার এইখানে কিন্তু এই যে মেনুটা কোনটা, এই যে ইউএল থেকে এটা কিন্তু মেনু, তাই না। এখানে কিন্তু এই যে মার্জিন রাইট কি করা আছে, অটো করা আছে, তাই না, এম আর। তাহলে আমরা মার্জিন লেফট অটো করে দেখি, তাহলে কি হচ্ছে, এটা আমাদের রাইটে চলে যাবে। ব্যাপারটা বুঝে আসছে? মানে এরকম আমাদেরকে এখানে কিন্তু সব দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, মানে এক্সাম্পল দিয়ে দেওয়া আছে। ওই এক্সাম্পল আবার কি কি ক্লাস চেঞ্জ হচ্ছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, যদি আমরা এগুলা ইউজ করতে চাই। আমার কিন্তু এখন আমার ডিজেবল দরকার নেই, তাহলে আমাকে এখন কি করতে হবে, ডিজেবলটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমার ড্রপ ডাউনের আইটেম গুলা চেঞ্জ করা দরকার, তাহলে আমার এখানে যে ড্রপ ডাউনের আইটেম কিন্তু এইটা, তাহলে আমাকে এটা চেঞ্জ করতে হবে। আবার ড্রপ ডাউন যদি আমি বাদ দিতে চাই, তাহলে এখান থেকে কি করতে হবে, এটা পুরাটাকে বাদ দিয়ে দিলাম। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে কি আমার এটা কিন্তু এমন হয়ে গেল।
এখন এই লিঙ্কগুলা এখন আমার অ্যাবাউট কন্ট্যাক্ট কি লাগবে আমি একটা একটা করে বাড়াই দিলাম, আমার মেনু রেডি। এবং এই মেনুটা আমার রেসপন্সিভ সহ, ঠিক আছে? এই যে ব্যাপারটা বুঝে আসছে। মানে ডিফল্ট কোনো টেমপ্লেট আমার হুট করে বানা দরকার যেটার কোনো ডিজাইন নাই, সেটাতে আমি এটা ইউজ করতে পারি। হ্যাঁ, কোন কালার? ও এটা অ্যাক্টিভ, আর এটা কি? এটা অ্যাক্টিভ না, এটা হোভার করলে কালার আসতেছে। এখন এটাও যদি আমি অ্যাক্টিভ করে দিই তাহলে কি হবে? তাহলে ওটাও ডিপ হয়ে যাবে। কোথায়? আচ্ছা এই নিচে দিতে হবে, এই নিচে ন্যাবলিং অ্যাক্টিভ, ঠিক আছে? মানে এটা অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখছে। যাই হোক, আর এইখানে কিন্তু মানে মোবাইল বাটনটা কাজ করতেছে এই যে এই বাটনের মাধ্যমে, এটা আবার বাদ দেওয়া যাবে না, তাহলে মোবাইল মেনু কাজ করবে না, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার ব্র্যান্ড নেম, মানে এখানে ওয়েবসাইটের নাম থাকবে। আমি এখানে দিলাম যে কোডার আইটি সলিউশন। ব্যাপারটা বুঝে আসছে? পারবো না? এই যে, ঠিক আছে? আর এখানে লোগো টোগো দেওয়া যাবে। তখন আবার এখানে এই যে ন্যাপবার ব্র্যান্ড, এই যে সামনে কি দিতে হবে? ইমেজ দিতে হবে। মানে এখানে জাস্ট আমরা ইমেজ দিলে ওরা ওটাকে সাইজ করে নেবে, কারণ এখানে কি ন্যাপবার ব্র্যান্ড নামে একটা মানে ক্লাস দেওয়া আছে, এটার মাধ্যমেই কাজ করতেছে। এখন আমার যদি এটা আবার এরিয়ার মধ্যে মেনুটা দরকার হয়, হ্যাঁ, এখানে কন্টেইনার কি করা আছে, এই যে ফ্লুইড করা আছে, হ্যাঁ, তখন আমি কি করে দিব? শুধু কন্টেইনারের মধ্যে দিব। তখন আমার কি হবে? মেনুটা ফুল স্ক্রিন না হয়ে কন্টেইনারের মধ্যে চলে আসবে। এই যে এখানে এদের ক্লাস দেওয়া আছে। এখন আমি যদি এদেরকে ভালো না বাসি তাহলে বাদ দিয়ে দিব। এখন এইখানে দিব যে মাই হেডার, ঠিক আছে? মাই হেডার দিয়ে দিলাম। এখন কি এগুলা তো মানে নাই, ঠিক আছে না? তখন দেখা যাচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে দিলাম। মানে কথা হচ্ছে ওদেরকে রাখলেই ওরা পাকামো করবে, ওদেরকে বাদ দিয়ে দিতে হবে, তারপর আমার নিজের জিনিস ইউজ করতে হবে। বাদ দিয়ে দিলাম, এখন এমন চলে আসছে, ঠিক আছে? এখন আমি কি কালার চাচ্ছি, এখন আমি কোনটার মধ্যে দিব? এই যে মাই হেডার যে ক্লাসটা আছে, আমি এখানে ওই ক্লাসটাকে রাখতেছি শুধু মাই হেডার ক্লাসটা। এখন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, ঠিক আছে? কেউ নিষেধ করবে না। তখন আমাদের নিজেদের কালার ইউজ করতে হবে, এবং আমি ছোট করলে দেখবো যে এইগুলাও মানে ওই যে বললাম ওই মাই হেডারকে ধরে এখন আমার যত কালার আছে সব চেঞ্জ করে নিতে হবে, উপায় নেই, ঠিক আছে? আর ওদের কিছু কালার দিয়ে দেওয়া আছে, যেমন এই যে এই কালারগুলো আমরা মোটামুটি ইউজ করতে পারবো, হ্যাঁ? মানে এইগুলাই শুধু না, ওই যে বিজি বিজি প্রাইমারি সাকসেস যা আছে আমরা সবই ইউজ করতে পারবো, ঠিক আছে? আর এখানে আমি এগুলা ব্যাক নিয়ে আসি, হ্যাঁ? আচ্ছা, আমি এখানে কি করলাম? একটা স্ক্রল বার তৈরি করলাম। এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি ফিক্স টপ লিখে দেই, তাহলে ফিক্স টপ এটা যদি লিখে দেই তাহলে আমাদের মেনুটা টপে ফিক্সড হয়ে যাবে। এই যে আমি স্ক্রল করতেছি, আমার মেনুটা কি হচ্ছে? টপে ফিক্সড হয়ে যাচ্ছে। সেম ভাবে ফিক্স বটম যদি দেই
তাহলে কি হবে, নিচে মেনুটা ফিক্সড হয়ে যাবে। এই যে ব্যাপারটা বুঝতে পারছি। হুম, যদি কোনো টপে আছে ফিক্সড মানে মাঝখানে আসলো তখন এটা হাইলাইট ব্যাকগ্রাউন্ডে থাকবে মানে একটু নিচে আসার পরে, হ্যাঁ সেটা আমরা করতে পারবো, কিন্তু আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবো না। ঠিক আছে, ওটা অন্যভাবে করতে হবে আমাদেরকে। মানে দেখা যাচ্ছে আমি এখান থেকে কত পিক্সেল আসার পরে সেটা করতে চাচ্ছি, সেটা আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে মানে ধরতে হবে যে আমি 100 পিক্সেল আসার পরে আমার এখানে কোনো একটা ক্লাস অ্যাড হবে যেটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, এরকম করে আমাদেরকে করতে হবে। ওটা দেখাবো, হ্যাঁ, যেদিন এই যে স্ক্রল স্পাইটা বোঝাবো ভালো করে, ওই দিন দেখা যাচ্ছে আমি সবগুলা জিনিস বোঝাবো, কারণ এগুলা অনেক প্রজেক্টে লাগে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখা যাচ্ছে ঠিক সেম ভাবে স্টিকি টপ আছে। হ্যাঁ, স্টিকি টপ দিয়েও আমরা সেটা করতে পারি। এখানে একটু খেয়াল করি, হ্যাঁ, যে আমরা যদি এখানে ফিক্স বটম দিচ্ছি তখন কি হচ্ছে, পজিশন ফিক্সড হয়ে যাচ্ছে। সো এগুলো আমরা নর্মাল সিএসএস দিয়েও করতে পারি। ঠিক আছে, আর যখন আমরা এই যে স্টিকি টপ করব তখন কি হচ্ছে, আমাদের পজিশন স্টিকি হয়ে যাচ্ছে। ব্যাপারটা বুঝে আসছে? এগুলা মাঝে মাঝে একটু ইন্সপেক্ট করে দেখবো যে আসলে মানে ওদের আসলে কোন ক্লাসটা দিলে আসলে কি সিএসএস অ্যাড হচ্ছে, কারণ আমরা তো সিএসএস গুলো জানি। ঠিক আছে, বাট আমরা এগুলা ইউজ করবো আমাদের সুবিধার ক্ষেত্রে। আচ্ছা, আর তেমন কিছু নাই। এটা হচ্ছে টগল। এখানে লাস্টে একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে যে মানে আমরা তো মানে এটা মোবাইল মেনুটাকে ওরা টার্গেট করে করছে, কিন্তু এইখানে যে ব্যাপারটা, যে আমরা কোনো কিছুকে আমরা কি করতে পারবো, কলাপস করে রাখতে পারবো, যে সেটা হাইড হয়ে থাকবে, যখন আমরা ক্লিক করব তখন কি হবে, সেটা শো করবে। এইরকম যদি আমরা কিছু করতে চাই, তাহলে আমাদের যে কন্টেন্টটাকে আমরা হাইড করতে চাচ্ছি সেটাকে কি ক্লাস দিতে হবে, কলাপস দিতে হবে, এবং সেটার মধ্যে একটা আইডি দিতে হবে। আর আমরা কি করব, এইখানে একটা বাটন নিব। হ্যাঁ, এই যে বাটন নিব, এই বাটনের মধ্যে কি থাকবে, ন্যাপবার টগলার টাইপ বাটন থাকবে। আর এখানে ডাটা টার্গেট, এই যে ন্যাপবার টগল, মানে এই যে এখানকার যে আইডিটা, এই আইডিটা এটা সেম রাখতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো বাটনে ক্লিক করলে সেটা শো করবে, আবার হাইড হবে। এই জিনিসটা আমরা ইজিলি করতে পারবো। বুঝে আসছে সবার, না বুঝি নাই? জাস্ট এখানে ডাটা, এই যে টগল এইটা, আর এখানে ডাটা টার্গেট এটাকে ঠিক রাখবো, আর যে কন্টেন্টটাকে আমরা ধরাই দিব ওটাকে আমরা এরকম করতে পারবো। আর এখানে দেখা যাচ্ছে যে বাটনের ডিজাইন বা আইকন যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এ হচ্ছে মোটামুটি কি ন্যাপবার। এরপরে পেজিনেশনে আসি। পেজিনেশন আসলে জাস্ট কি করছে, এই যে ন্যাপ নিছে, ইউএল এলআই নিছে। ঠিক আছে, এটাকে পেজিনেশন ক্লাস দিয়ে কি হয়েছে, এরকম পেজিনেশন তৈরি হয়েছে। সো এগুলো আমরা তৈরি করতে পারবো, এগুলো সমস্যা নেই। ঠিক আছে, বাট যদি কখনো সেম ডিজাইনটা লাগে আমরা এই ক্লাসগুলা ইউজ করব। ঠিক আছে, ঠিক সেম ভাবে অনেকগুলা ডিজাইন দেওয়া আছে। তারপর এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি অ্যালাইনমেন্ট। হ্যাঁ, অ্যালাইনমেন্ট আমাদের যেভাবে দরকার আমরা সেভাবে অ্যালাইনমেন্টটা করে নিতে পারবো। আচ্ছা, এ হচ্ছে পেজিনেশন। এটাও খুব বেশি লাগে না। এটা হচ্ছে এই যে মানে এটা টুল টিপ যেটাকে বলে আর কি। ঠিক আছে, বাট এটা যেটা আসতেছে সেটা কি, মানে ক্লিক করার পর আসতেছে। হ্যাঁ, এটাতেও কিছু না, জাস্ট ওই যে আমরা ডাটা কন্টেন্ট, এটার মধ্যে আমরা যা দিব, ঠিক আছে, সেটাই ক্লিকের পর শো করবে। আর এখানে এই যে এখানে ডাটা টগলটা আমাদের জাস্ট অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এটা তেমন কিছু না। এখানে ডিজেবল বাটন এগুলা দেওয়া হয় টাইটেলের মতো আর কি, মানে কোনো কিছু মানে অ্যালার্ট বোঝানোর জন্য। আচ্ছা, এই প্রোগ্রেস বার তো আমরা সবাই জানি। ঠিক আছে, বিভিন্ন স্টাইল এখানে দিয়ে দেওয়া আছে। সো প্রোগ্রেস বারের জন্য এখানে কি করছে, প্রোগ্রেস বার একটা প্রথমে একটা বাইরে ডিভ নিছে, ভিতরে কি দিছে, প্রোগ্রেস বার
প্রোগ্রেস বার, ঠিক আছে। আর এটা হচ্ছে যে মানে কত থেকে শুরু হবে, ম্যাক্সিমাম কত পর্যন্ত যাবে, এবং এখানে যে স্টাইলের উইডটা আছে এটার উপরে কতটুকু এটা যাচ্ছে সেটা মানে দেখাবে আর কি, ঠিক আছে। সো এখানে প্রোগ্রেস বারটা এমন। আর প্রোগ্রেস বারের ভিতরে যদি আমরা কি টেক্সট দিতে চাই তাহলে কি দিতে হবে, এখানে এই যে মাঝখানে আমাদের টেক্সটটা বসাই দিতে হবে। আবার হাইট যদি আমরা কম বেশি করতে চাই তাহলে আমাদের হাইটটা কোথায় দিতে হবে, এই যে প্রোগ্রেস বার যেটা আছে এটার মধ্যে আমাদের হাইটটা দিতে হবে। আর ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এখানে এই যে প্রোগ্রেস বার, বিজি সাকসেস, বিজি ইনফো, বিজি ওয়ার্নিং, বিজি ডেঞ্জার, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো, প্রোগ্রেস বারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। মাল্টিপল বার্স, যদি একটার মধ্যে অনেকগুলা বার চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রোগ্রেস বার এটা ঠিক আছে, উইডটাকে আমাদের পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে তত পার্সেন্ট করে শো করবে। বুঝতে পারছি? আর এটা হচ্ছে এই যে হালকা একটু অ্যানিমেশন থাকবে, ঠিক আছে। আর এখানে একটা অ্যানিমেশন আছে টগল অ্যানিমেশন, তাহলে কি হবে, এটা অ্যানিমেশন শুরু হবে। আমি যদি এটাকে কপি করে এখানে দেই, মেনু পরেই দিই, তাহলে কি হবে, এই যে এটা একটু অ্যানিমেশন হবে। সো এটার জন্য এই যে এখানে কি করছে, অ্যানিমেটেড এই ক্লাসটা অ্যাড করছে আর এই ক্লাসটা অ্যাড করছে। সো এই হচ্ছে প্রোগ্রেস বার। আমার মনে হয় যে এটা সবাই পারবো, সমস্যা হবে না, ঠিক আছে। জাস্ট এগুলা কপি করে আমরা ইউজ করে কি করতে হবে, একটু হালকা মডিফাই করতে হবে, পারবো না। জাস্ট এখানে এই যে প্রোগ্রেস বার অ্যানিমেটেড এই ক্লাসটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে এখানে কি হবে, অ্যানিমেশনটা স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, ওটা এটা একই কালার হয়ে গেছে, তো ওয়ার্নিংটাতে দিই, এই যে ওয়ার্নিংটা, কি বুঝতে পারছি? আচ্ছা, সো এই হচ্ছে প্রোগ্রেস বার। এরপরে নিচে আসি স্ক্রল স্পাই, ঠিক আছে। স্ক্রল স্পাইটা আমি যদিও ভালো করে দেখাবো, বাট এখানে একটু দেখাই দেই যে আমি এই সেকশনে আছি, হ্যাঁ। আমি স্ক্রল করে, আমি পেজটাকে স্ক্রল করে যখন একটু নিচের দিকে যাব, তখন কি হচ্ছে, আমার পরের যে মেনু আইটেমটা থাকতেছে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপর আমি এটাতে আসলাম, এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এরপরে আমি দেখা যাচ্ছে আবার যদি উপরে যাই তাহলে যেই সেকশনটাতে যাব সেই সেকশনটা কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে। এটাকেই বলা হচ্ছে স্ক্রল স্পাই, ঠিক আছে। এই জিনিসটা আমি একদিন সময় নিয়ে ভালো করে বোঝাবো, হ্যাঁ, পুরাটা। তারপরে এখানে আমরা আবার এই যে দেখা যাচ্ছে যে সাইড বারেও যদি এরকম থাকে তাহলে আমরা এইভাবে করতে পারবো, স্ক্রল স্পাই, তারপর স্ক্রলিং, ঠিক আছে। এগুলো একদিনে দেখাবো। এরপরে আছে স্পিনার। আচ্ছা, স্পিনারের ব্যাপারটা হচ্ছে এটা নতুন অ্যাড করছে আর কি, ছিল না আগে। স্পিনারের ব্যাপারটা হচ্ছে যে এই যে কোনো একটা লোডিং বার, হয়তো আমরা ডেভেলপমেন্টের কোনো প্রসেস করতেছি, ক্লিক করলে অথবা কোনো ডাটা আসার আগ পর্যন্ত একটা লোডিং হবে, এই লোডিংটাকে আমরা খুব সহজেই তৈরি করতে পারি। সেটা হচ্ছে যে স্পিনার বর্ডার, আর এখানে এই যে এসআর অনলি, তারপর এখানে আমরা যা দিব সেটার উপরে বেস করে এটা তৈরি হবে, হ্যাঁ। এখানে মানে এই যে টেক্সট প্রাইমারি, টেক্সট সেকেন্ডারি, টেক্সট সাকসেস, এগুলোর উপরে বেস করে আমরা কি করতে পারবো, কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে ওটা একটা অ্যানিমেশন, আর এখানে দেখা যাচ্ছে এই অ্যানিমেশনটার নাম কি, স্পিনার গ্রো, এটা একটু আলাদা, ঠিক আছে। সো আমরা ওটাও দিতে পারি, এটাও ইউজ করতে পারি, ঠিক আছে। তারপরে এখানে মার্জিনের ব্যাপারটা বুঝাইছে, যদি মার্জিন দিতে চাই, তারপর ফ্লেক্স, ঠিক আছে। তারপর আমরা টেক্সট যদি দিতে চাই, ঠিক আছে, ফ্লোট যদি দিতে চাই, সাইজ যদি কম বেশি করতে চাই, এই যে এসএম, ঠিক আছে। তারপর এখানে আমরা হাইট দিয়েও সেটা ঠিক করতে পারবো। তারপর বাটনের ভিতরে যদি আমরা ইউজ করতে চাই তাহলে কি, বাইরে বাটন ট্যাগ নিয়ে তারপরে ভিতরে আমরা কি দিব, অ্যানিমেশনটা দিব। আবার ওটার সাথে আমরা কি দিতে পারি, টেক্সটও অ্যাড করে দিতে পারি। সেম ভাবে এটাও দেখাইছে। বুঝে আসছে এটা? আমার মনে হয় যে এটা আসলে মানে দেখানোর মতো কিছু নেই, জাস্ট দেখা যাচ্ছে আমরা যেটা দরকার সেটা আমি কপি করে যদি এখানে দিয়ে দিই তাহলে কি হবে, সেই অ্যানিমেশনটা হবে। এবং এইটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই তাহলে এখানে আমি কি দিতে পারি, বিজি ডেঞ্জার যদি আমি দিই তাহলে এখানে কি হবে, বিজি না টেক্সট দিতে হবে। আচ্ছা, বিজি দিলে যে ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, এখানে দিতে হবে টেক্সট ডেঞ্জার, তাহলে কি হবে, এটার কালারটা রেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা,
এরপরে যেটা আছে সেটা হচ্ছে টোস্ট। এই যে টোস্ট মেসেজটা কেমন, এটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে এটা খুব একটা ভালো না। এখানে তো কোনো ক্লিক বাটন দেওয়া নেই। এই জিনিসটাকে আরো একটু আপডেট করতে পারতো। এটা হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কিছু দেখার জন্য আমরা অ্যালার্ট দেখাইতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমরা এভাবে এটা ইউজ করতে পারবো আর কি। এটা আসলে অন্য ফ্রেমওয়ার্কে আরো অনেক সুন্দর, কিন্তু বুটস্ট্র্যাপের এটা খুব একটা ভালো করেনি। আমি এমডিবি টাতে যদি দেখাই, এমডিবি বুটস্ট্র্যাপ, এটার অবশ্য এটা পেইড, ঠিক আছে, বাট আমার মতে বুটস্ট্র্যাপটা আরো একটু সুন্দর করতে পারতো। নোটিফিকেশন এটাতে দেখায় যে আমি এটাতে ক্লিক করলে এখানে কি হচ্ছে, একটা অ্যালার্ট আসতেছে না, এটাকে বলা হচ্ছে টোয়েস্ট মেসেজ, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারবো, বিভিন্ন ওয়ার্নিং শো করাইতে পারবো, হয়তো কোনো একটা প্রসেস করতেছি বা কোনো ফর্ম সাবমিট করবে। আর এটা যেটা আছে এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট, ঠিক আছে, এই জিনিসটাকে মডিফাই করে ওরা ওইরকম বানাইছে, এটাই কিন্তু ওইখানে দেওয়া আছে, এই যে এইখানে দেওয়া আছে, ঠিক আছে। এটা আমার কাছে আসলে ভালো লাগেনি, বাট আমরা যদি শো করাইতে চাই তাহলে এটা মোটামুটি জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই কাজ করাতে হবে। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কাজ করাতে হবে, যে এই যে শো আর এই যে ডিসপোজ। আচ্ছা, এরপরে আসতেছে টুল টিপ। টুল টিপটাও ওই আগের মতোই, যে আমরা হোভার করলে কি হবে, কোনো একটা অ্যালার্ট দেখাবে। হ্যাঁ, এটাকেই টুল টিপ বলা হচ্ছে। সো এখানে জাস্ট ইনলাইনের মধ্যেই সবকিছু, ডাটা টগল কি এখানে টুল টিপ, আর ডাটা প্লেসমেন্ট কোন দিকে শো করবে, আর টাইটেলের মধ্যে আমরা যা দিব তাই, ঠিক আছে, মানে টুল টিপ আমরা যে কোনো কিছুর উপর শো করাইতে পারি, আমি এই বাটনের সাথে শো করাইতে পারি, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি দিতে হবে, যে ডাটা টগল টুল টিপ, ঠিক আছে। এরপরে ডাটা প্লেসমেন্ট মানে কোন দিকে এটা শো করবে। হ্যাঁ, আমি এখানে দিলাম যে টপ, আর টাইটেলে দিলাম, টাইটেলে এখানে দিলাম যে লোডিং। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, যখনই কি হোভার করবে তখন কি হবে, আচ্ছা এখানে ভুল হয়েছে মনে হয়, টুল টিপ বানান ভুল হয়েছে নাকি, ডাটা টগল, আচ্ছা আর কিছু আছে, হুম, না শো করতেছে কিন্তু এই ডিজাইন তো পাচ্ছে না, আমার তো এই ডিজাইন দরকার। এবার দেখি, আচ্ছা আমি এটা পুরাটাকে কপি করে নিয়ে আসি তো একটাকে, যে এটাই কাজ করতেছে না নাকি আমাদেরটাই সমস্যা, নাকি ওটা স্পিনার দেখে ওটাতে সমস্যা করতেছে, এটাও হতে পারে। না, এটা সিএসএসটা পাচ্ছে না, ঠিক আছে, এখানে যেটা হওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না। যাই হোক, এটা খুব বড় কিছু না, আর এটা খুব একটা লাগে না আর কি, মানে আমি এ পর্যন্ত কখনো ইউজ করিনি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কম্পোনেন্টস। হ্যাঁ, কম্পোনেন্টস এর পরে এই দিকে যা আছে এগুলাতে আসলে খুব বেশি কিছু নাই, ঠিক আছে, এগুলাতে আর তেমন কিছু নাই, জাস্ট হেল্পার কিছু আছে, ইউটিলিটিস আছে, তারপর এক্সটেন্ডের মধ্যে ওই যে ওরা আইকন কিছু দিয়ে দিছে, আর এইদিকে অ্যাবাউট, ঠিক আছে। এখন যেটা কাজ সেটা হচ্ছে যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্ট গুলো অবশ্যই সবগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। এর নেক্সট ক্লাসে যেটা হবে, আমি প্রথমে এখানে আর যা আছে এগুলা জাস্ট একটু ক্লিক করে ওভারভিউ দিয়ে শেষ করে দিব। এরপরে দেখা যাচ্ছে যে স্ক্রল স্পাই যেটা থাকলো এখানকার, সেটা আমি খুব ভালোভাবে দেখাবো, ঠিক আছে। এখানে কিছু বোঝার জিনিস আছে, সময় লাগবে। হুম, হ্যাঁ, এর পরের ক্লাসে। আর দেখা যাচ্ছে এর সাথে
এই যে ন্যাপবার ফিক্স, ঠিক আছে, আমরা এটা খুব সহজেই কিভাবে করতে পারি, এবং সেকশন টু সেকশন কিভাবে আমরা স্ক্রলিং করতে পারি, এবং ওই সেকশন টু সেকশন আমাদের আবার কি মানে ফিক্স মেনুতে যাতে এখানে অ্যাক্টিভ হয়ে থাকে, ঠিক আছে। এই সবগুলা জিনিস আমরা মানে মোটামুটি একটা আমরা পেজ তৈরি করবো আর কি, ওই পেজের মধ্যে আমরা সবকিছু অ্যাপ্লাই করব, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো সচরাচর অনেক প্রজেক্টে লাগে। সো সবার কাজ থাকবে যে বুটস্ট্র্যাপে যদি কিছু বাদ না থাকে সবকিছু প্র্যাকটিস করা, ঠিক আছে।